সকালবেলা ছাদ বাগানে শাপলা ফুল। তো শাপলা ফুলটা সকালবেলা ফুটলে কি হবে, একটু পরেই কিন্তু আবার দেখেছি কুঁড়ি অবস্থাতেই ফিরে যায়। তো সকালবেলা উঠে ছাদে চলে এলাম, আর এসে এই যে কী ফুল ফুটেছে সেগুলোই দেখছি। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখুন আজকের কিন্তু ঢেঁড়স অনেকটাই হয়েছে। তো ওই যে বললাম থোকায় থোকায় ঢেঁড়স হয়েছে, তো কাল থেকে তুলবো করেছিলাম কিন্তু তোলা হয়নি। আর আজকে ভাবলাম যে এই থোকা থোকা ঢেঁড়সগুলো তুলে নিই। আর দেখুন ছাদে কতটা পরিমাণে পাখি এসছে। তো সেই জন্য ভাবলাম যে ছাদে এত পাখি এসছে, ওদেরকে আগে খেতে দিই, তারপরে না হয় ঢেঁড়স তোলা যাবে আর অন্য যা কাজ আছে সেগুলোই করা যাবে। তো চলুন বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন। ডেক্সির মধ্যে শাপলা ফুলটা এত সুন্দর ফুটেছে কি বলবো, কিন্তু দেখছি কয়েকটা পোকাতে মিলে এর পাপড়িগুলো খেয়ে ফেলেছে। তো সুন্দর ফুল দেখতে তো ভালো লাগে। আর এই যে দেখুন শাপলা গাছও বেশ এনেছি, তো এগুলোকে ভালো করে আর কি একটু রেখে দিচ্ছি। আর জানেন তো অনেক কটা দেখলাম কুঁড়িও হয়েছে। জানি না ওই কুঁড়িগুলো আদৌ ফুটবে কি না, কারণ দেখছি একটু কেমন কেমন হয়ে গেছে, মানে একটু পচা পচা টাইপের হয়ে গেছে। তো সেগুলো ফুটবে কি না জানি না, তবে এই যে ফুলটা ফুটে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না বলুন? অনেকগুলো তো ঢেঁড়স হয়ে আছে, চলুন প্রথমে ঢেঁড়সগুলো তুলে নেওয়া যাক। তো প্রতিদিন না মাঝে মধ্যে অনেকটা করে তরকারি রাঁধছি, আর মাঝে মধ্যে আবার ঢেঁড়স তুলে রেখে দিই। যেদিন একটু কম হয় সেদিন আবার রেখে দিই। তো পরের দিন আবার যে ঢেঁড়সগুলো হয় সেগুলো নিয়েই আর কি মানে একসাথে করে তারপর রান্না করি, তাহলে কিন্তু বেশ অনেকটা হয়। ছাদ বাগানে বেশ কয়েকটা ঢেঁড়স গাছ থাকলে কিন্তু আর ঢেঁড়স কিনতে লাগে না। এবছর তো আমি ঢেঁড়সই কিনিনি, এতটা পরিমাণে আমরা ঢেঁড়স পেয়েছি এই গাছ থেকে। তো প্রতি বছর কিচ্ছু না চাষ করি, ঢেঁড়স গাছটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে চাষ করব। আপনাদের দাদা যখন আমি গাছ বসিয়েছিলাম, মানে এই ঢেঁড়স গাছগুলো যখন আমি ট্রের মধ্যে দিয়েছিলাম, তখন আমাকে কত কি বলেছিল যে তুমি ছাদে ফুল গাছ চাষ করবে, তুমি এইসব সবজি গাছ দিচ্ছ কেন? তো এরকমভাবে আর কি বলেছিল। কিন্তু এখন এতটা পরিমাণে ঢেঁড়স পাচ্ছি দেখে আপনাদের দাদা কিন্তু বলেছে যে প্রতি বছর কিচ্ছু না চাষ করো, ঢেঁড়স গাছটা অবশ্যই চাষ করবে। যা পেয়েছি তাতে করেই দেখুন ঢেঁড়স গাছের দানা দিয়েছিলাম, আর সেখানেই গাছ হয়েছে, সেখানেই ফল হয়েছে। এই দেখুন, এটা একটা প্লাস্টিকের কৌটো। তো এই কৌটোটা ফেটে গেছিলো, ফেলিনি, এখানেই বসিয়ে দিয়েছিলাম দুটো ঢেঁড়সের দানা, আর ওখানেই জানেন তো ফলও হচ্ছে। তো যাই হোক, এতগুলো ঢেঁড়স আজকের হলো। আজকের যা ঢেঁড়স হয়েছে আমাদের কিন্তু এক সাঁজের ঢেঁড়স হয়ে গেছে। আর কত সুন্দর কচি কচি ঢেঁড়স দেখুন, এখানে কিন্তু কোনো সারও নেই আর কোনো বিষও নেই। এটা খাওয়া খুবই উপকারী। তো চলুন, ঢেঁড়স তো তোলা হলো, এখন উনুনটাকে একটু রোদ্দুরে দিই। দেখুন কতটা পরিমাণে পাখি এসছে। আর জানেন তো 2-3 রকম পাখি আসে, কাঠবিড়ালি আসে, কাক আসে, তো দেখতেও ভালো লাগে। এখন আমি বসে বসে ওদের দেখছিলাম। তো উনুনটা তো বানাতে হবে, সেই জন্য উনুনটাকে বের করলাম, আর তারপরে এই যে একটু সিমেন্ট বালি এনেছি, ওটাকেই মেখে নেব। আর এই দেখুন না, উনুনটা থেকে এই জল ফিল্টারটা তোলা যাচ্ছিল না, ভেবেছিলাম হয়তো ভেঙেই যাবে অবশেষে। তো যাই হোক, খুব ভালোভাবে কিন্তু ওটাকে বার করলাম, আর ওটা বসিয়েই আবার কিন্তু উনুনটা তৈরি করব। তো এই উনুনটা আবার অন্য রকম প্রক্রিয়ায় তৈরি করছি। কয়েকটা উনুন তৈরি করলাম, আপনারা দেখেছেন প্রত্যেকটা উনুন কিন্তু আলাদা আলাদা ধরনের আর অন্য রকমভাবেই তৈরি করেছি। সামনেই তো ঝড় বৃষ্টি আসছে শুনছি, তো জানি না উনানে আদৌ রান্না পুজোর দিনে রান্না করতে পারবো কি না। তাও করে রাখছি, রান্না পুজোতে না রান্না করতে পারি পরবর্তীকালে কিন্তু আমার অনেক কাজে আসবে। তো সেই জন্যই আর কি উনুনগুলো তৈরি করছি। আর অনেক জানেন তো কাঠকুটো জমে গেছে, তো সেগুলো ভেবেছি যে এই শীতের সময় পুড়িয়ে নেব। আর শীতের সময় দেখবেন একটু রোদ্দুরের দরকার হয়, তো ছাদে এসে রোদ্দুর পোয়াতে পোয়াতে রান্নাগুলোও করে ফেলবো। দিনের বেশিরভাগ সময়টা আমার ছাদেই কেটে যাচ্ছে এখন।
উনুন বানাচ্ছি, গাছ বসাচ্ছি, পাখিদের খাবার দিচ্ছি। আর জানেন তো, কথায় আছে, যাকে তুমি উপকার করবে সেই তোমার পিছনে এসে ছুরি মারবে। এটা কিন্তু একদম ঠিক কথা। এই দেখুন, আমি যে আগের দিনে লাউয়ের দানাগুলো বসালাম সেগুলোর কি হাল করেছে। কত কাঠবিড়ালি আসে তো দেখেছেন আপনারা চাল খেতে। তো প্রতিদিন তো আমি চাল খেতে দিচ্ছি, আর ছাদে কিন্তু প্রচুর পরিমাণে চাল থাকে। তা সত্ত্বেও দেখুন, এই যে বীজগুলো আমি বসিয়েছি এগুলো এসে খেয়ে গেছে। আমি ওদের এত উপকার করছি আর ওরা দেখুন আমার কত ক্ষতি করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজারে যাচ্ছি, আর বাজারে যাওয়ার পথে দেখছি আমাদের খাল থেকে ভীষণ জোরে টান যাচ্ছে। তো বর্ষার জল ছাড়ছে বোধহয়। আর আমাদের এই খালটা তো ক্যানিং নদীর সাথে যুক্ত, সেই জন্য দেখুন প্রচুর পরিমাণে টান যাচ্ছে, মানে জলের স্রোত যাচ্ছে। আর এখানে কিন্তু মাছ ধরে, তো সেটাই দেখি মাঝে মধ্যে। বাজার করা হয়ে গেছে, এখন গোপালদার দোকান থেকে মুদিখানা বাজারটাও করে নিলাম। আর কি বাজার করেছি আপনারা একটু আন্দাজ করে বলুন তো। এই দেখুন, বাজার থেকে এসেই কচু শাক তুলতে লেগে গেছি। তো একদম গোড়া শুদ্ধ দেখুন উপরে উপরে নিচ্ছি। এই বর্ষার সময়টা কচু শাক খেতে ভালো লাগে। আর এই সময় তো ইলিশ মাছ পাওয়া যায় জানেন তো। তো আজকে এনেছি ইলিশ মাছ, সেই জন্যই আর কি একটু কচু শাক নিচ্ছি। আর এই যে বাগানের ভেতরটা এত জঙ্গল হয়েছে, সেই জন্য বাগানের ভেতরে আর ঢুকলাম না। সাইড থেকে যে কোটা হাত বাড়িয়ে পেয়েছি সেই কোটাই নিয়েছি। তো এতগুলোতে মোটামুটি আমাদের হয়ে যাবে, সেই জন্য আর ভিতরে ঢুকলাম না। আর খেতে যতটা সুন্দর, এগুলো কাটতে ততটাই কিন্তু দেরিও হয় আর ভীষণ ঝামেলার কাজ। তো এই যে এসে বসে গেছে একদম সঙ্গে সঙ্গে কাটতে। আর একটা কালো রঙের শাড়ি পরেছি, সেই জন্য ভাবলাম এই কালো শাড়িতে দাগ লাগলে বোঝাও যাবে না। সেই জন্য দেখুন, শাড়ি চেঞ্জ না করেই একদম কাটতে বসে গেলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে এই যা কাটতে একটু সময় লাগে। আর মেনিগুলো আজকের কি করছে দেখুন, আজকের ওরা ইলিশ মাছের গন্ধ পেয়েছে, তো সেই জন্য আমার কাজ ছাড়া হচ্ছে না। আর সকাল থেকে কারেন্ট নেই, সেই জন্য আমি একটু বাইরে বসে কাটছিলাম যাতে একটু আলোর মধ্যে কাটা যায়। আর দেখুন না, এই যে আমি কাটাকাটি করছি তার মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাটা চাপিয়ে দেব, সেই জন্য খুব তাড়াতাড়ি ভোগ জলটা দিয়ে দিয়েছি, স্নানও করে নিয়েছি। আর এই দেখুন, এক টুকরো তেঁতুল ফেলে দিলাম, যদি আবার গলা কুটকুট করে তাহলে একদম বেকার হয়ে যাবে রান্নাটা। এত কষ্ট করে এগুলোকে কাটলাম, তারপর যদি খেতে না পারি তাহলে তো একদম বেকার হয়ে যাবে এত কষ্ট। তো কষ্টের ফল যাতে বিফলে না যায় সেই জন্যই এটাই করা। তো আপনারা যখন কচু শাক রাঁধবেন না, তখন এক টুকরো তেঁতুল ফেলে দেবেন বা লেবুর রস ফেলে দেবেন, তাহলে কিন্তু গলা কুটকুট করার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। একা হাতে কোটা বাছা সমস্ত কিছু করতে হয় আমাকে। তো খুব তাড়াতাড়ির মধ্যে দেখুন কোটা বাছা করে তারপর ওই যে কচু শাকগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই সবজিগুলো কেটেছিলাম। তো একটু বেগুন কেটেছি, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। আর তার সাথে সাথে একটু নিহেরে মাছ এনেছিলাম, সেটাকে কেটে নিয়েছি। আর নিহেরে মাছ তো আমি সবসময় একটু পেঁয়াজ, লঙ্কা, তারপর একটু ধনেপাতা, টমেটো কুচি এগুলো দিয়েই করি। তো ওরকমভাবে করে নিয়েছি আর একটু শাক ভেজেছি। তো চলুন বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, এখন সবাই মিলে খেতে বসলাম। আর সমস্ত কিছু রান্না ফেলে আমি দেখুন প্রথমেই কচু শাক নিয়ে বসেছি। আমার খুবই প্রিয় কচু শাক। বিকালে আবার ছাদে চলে এলাম, আর এসেই দেখছি এখনও দেখুন খাওয়া দাওয়া করছে পাখি, তারপর কাঠবিড়ালি এরা। আর বিকালে বসে বসে আমি এই যে উনুনটাকে একটু লেপে নিচ্ছি। তো উনুনটা সকালবেলা করেছিলাম দেখেছিলেন, তো সেগুলোকে খুলে দিয়ে, মানে ওই জল ফিল্টারটা খুলে দিয়ে আর একটু কাদা দিয়ে লেপেছি। বলছিলাম না অনেকটাই কাঠ জমে গেছে, তো সেই কাঠগুলো একটু করে রোদ্দুরে দিই। আর এই যে এভাবে করে গুছিয়ে গুছিয়ে রেখেছি। তো ছাদের এক পাশে এরকমভাবে গুছিয়ে রাখলাম। আর বিকালে করে তো কাজ আমি খুঁজে খুঁজে নিই, যেমন ধরুন এই যে দেখুন টবগুলোকে একটু পরিষ্কার করছি। তো এরকমভাবে প্রায় সময় কিন্তু আমাকে এই টবগুলো পরিষ্কার করতে হয়। আর দেখুন কেমন ধরনের শ্যাতলা মতো পড়ে গেছে। তো একটা নারকেলের মালা নিয়েছি, মানে নারকেলের যে ছোবড়াগুলো হয় না, সেই ছোবড়া দিয়ে ঘষলে দেখুন সুন্দরভাবে এগুলো উঠে যায়। তো বিকালে এই কাজটা করছিলাম।
তো মোটামুটি এইরকমভাবে কিন্তু অনেকবার ঘষা হয়ে গেছে। আর এরকমভাবে ঘষলে তবে কিন্তু টবগুলো থেকে এগুলো ওঠে আর দেখতেও ভালো লাগে, না হলে কিন্তু একদম বিশ্রীভাবে দেখায়, যেগুলো সাজিয়ে রাখলেও ভালো লাগে না দেখতে। তো সকাল বিকাল সবসময় তো মাঝে মধ্যেই ছাদে এসে এইসব কাজ করি, এইসব কাজ করতে করতে কখন যেন সন্ধে হয়ে যায়। আর এই যে প্লাস্টিকের টবগুলো দেখুন কতটা পরিমাণে ময়লা জমেছে, তো এরকমভাবে কিন্তু প্লাস্টিকের টবগুলোও কিন্তু মুছি মাঝে মধ্যে। তো ওগুলো আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছি বা কখনো জল দিয়ে ধুয়ে দিই। আর আমাদের ছাদের পাশে গাছপালা ভর্তি, সেই জন্য দেখুন একটু ঝড় বৃষ্টি হলেই একদম ছাদে পাতা এসে পড়ে, তো মাঝে মধ্যেই তো সেগুলোকেও পরিষ্কার করতে হয়। মোটামুটি অনেক কাজ থাকে জানেন তো ছাদে, তো সেই জন্য সকাল বিকেল প্রায় সময় কিন্তু এখানে এসে সময় কাটাই আর এখানে এসেই বেশিরভাগ কাজকর্ম করি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।